মহাসাগরের মাঝে একটি ছোট্ট দ্বীপে একটি নির্জন বাড়ি রয়েছে। এই বাড়ির কথা শুনলেই রূপকথার গল্পের মতো মনে হয়, কিন্তু সত্যিই কি এমন একটি বাড়ি আছে? এলইডি দ্বীপে এমন একটি বাড়ি রয়েছে যেটি নিয়ে অনেক গল্প শোনা যায়। এই বাড়িটি আদৌ আছে কি? যদি থাকে তাহলে কে বানালো এই বাড়ি? কেই বা এখানে বসবাস করে, নাকি এই দ্বীপটি অনেক বছর ধরে জনমানব শূন্য পড়ে আছে? আজকের পর্বে আমরা জানব পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি সম্পর্কে। আইসল্যান্ড পৃথিবীর তৃতীয় সবচেয়ে সুখী দেশের একটি, উত্তর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত ওয়েস্টম্যান দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জে 11টি দ্বীপ রয়েছে, যার মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপটি হল এলিডে। এর আয়তন 0.45 বর্গ কিলোমিটার, যা প্রায় 303.6 বিঘা জমির সমান। এই দ্বীপেই রয়েছে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি। আইসল্যান্ডের মূল ভূখণ্ড থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই এলইডি দ্বীপে মানুষের কোন স্থায়ী বসতি নেই। এখানে কয়েক প্রজাতির হাজার হাজার পাখির বসবাস এবং কিছু ভেড়া রয়েছে। আটলান্টিক মহাসাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপটিতে ঘন সবুজ ঘাস, সাগরের বুক থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস, হাজার হাজার পাখির উড়াউড়ি এবং চারিদিকে নীল জলের অকৃত্রিম সৌন্দর্য রয়েছে, যা এই দ্বীপকে স্বপ্নের এক টুকরো দুনিয়াতে পরিণত করেছে। এই দ্বীপেই আপনি দেখতে পাবেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কোলাহল পছন্দ করেন না। অধিক মানুষের মাঝে থাকতে যাদের ভালো লাগে না, তাদের জন্য এই বাড়িটি হতে পারে স্বর্গের মতো। এখানে বসবাস করলে কখনো গাড়ি, কলকারখানা বা অন্য কোন শব্দ শুনতে হবে না, এবং উৎসুক প্রতিবেশীর আগ্রহের শিকার হতে হবে না। দ্বীপটিতে কোন গাছ না থাকলেও সবুজ ঘাসের মোটা চাদর রয়েছে। এখান থেকে মহাসাগরের চোখ ধাঁধানো সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায়। রাতে সমুদ্রের অবিরাম ঢেউয়ের শব্দ, অন্ধকার এবং নীরবতা মিলেমিশে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি করে। কখনো কখনো দ্বীপের চারপাশের ঘন কুয়াশা এটিকে আরো নির্জন করে তোলে। এই বাড়িতে যেতে হলে প্রথমে আইসল্যান্ডের দিকে যেতে হবে এবং নৌকা বা অন্য কোন নৌযান ব্যবহার করে দ্বীপে পৌঁছাতে হবে। দ্বীপে পৌঁছানোর পর সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটতে হবে। আইসল্যান্ডের জল বেশ শীতল, তাই সাবধানতার সাথে এখানে আসতে হবে। দূর থেকে দেখলে মনে হতে পারে বাড়িটিতে বসবাস করা কষ্টের, কিন্তু সেখানে গেলে ধারণা পাল্টে যায়। এখানে বেশ কিছু সোফাদারে সজ্জিত ড্রয়িং রুম, ফায়ার প্লেস, বোর্ড টেবিল, বেশ কয়েকটি পলিশ চেয়ার, বেডরুম এলাকা, আরামদায়ক বিছানা, রান্নাঘরের সরঞ্জাম, পেন্ট্রি, ওয়ার্কশপ, ঝকঝকে বাথরুম সবকিছুই রয়েছে। অর্থাৎ একটি আধুনিক বাড়িতে যেসব সুযোগ সুবিধা পাওয়া দরকার, এর সবগুলোই এখানে আপনি পাবেন। বাড়ির সামনে কাঠের সোপান রয়েছে, যেখানে বসে অতিথিরা সমুদ্রে ঘেরা সবুজ ল্যান্ডস্কেপের দৃশ্য উপভোগ করতে পারেন। এখানে রয়েছে কোলাহল এবং দূষণমুক্ত পরিবেশ, যেখানে শব্দ দূষণ, বায়ু দূষণ বা অন্য কোন দূষণ আপনি পাবেন না। এই বাড়িটিকে আরো আকর্ষণীয় করে তুলতে এখানে একটি বই রয়েছে, যেখানে দর্শনার্থীরা তাদের নাম এবং সফরের তারিখ লিখে রাখেন। এই বইটিতে বাড়ির দর্শকের সংখ্যাও রেকর্ড করা হয় এবং এখানে প্রায় 1,1,000 জনেরও বেশি মানুষ ঘুরতে গিয়েছে। এখানে কোন প্রবাহিত জল নেই। বৃষ্টির পানি সংরক্ষণ করা হয় এবং বিভিন্ন কাজে তা ব্যবহার করা হয়। বাড়ির পেছনের গল্পটি বেশ রোমাঞ্চকর। 1930-এর দশক পর্যন্ত দ্বীপটিতে ভেড়া চাষী 5টি পরিবার বসবাস করত। পরবর্তীতে 1950-এ এলিডে হান্টিং অ্যাসোসিয়েশন দ্বারা এটি শিকারের লজ হিসেবে তৈরি করা হয়েছিল, যারা মাঝে মাঝে পাফিন শিকার করতে এখানে আসত।
এটিকে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গতম বাড়ি বলা হলেও প্রকৃতপক্ষে এটি ততটা নিঃসঙ্গ নয়। দ্বীপে আরও কিছু বাড়ি রয়েছে, তবে যাই হোক, দ্বীপে এই বাড়িতে বসবাস সত্যিই বেশ রোমাঞ্চকর। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক ও বিখ্যাত স্থান সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।